হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আবার চলে আসলাম তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 409তম এপিসোড নিয়ে। তো বন্ধুরা, 409তম এপিসোডে অনেক চমক রয়েছে, তাই তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখবে। এবং হ্যাঁ, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। আর দেরি না করে চলো শুরু করি। শ্রদ্ধা ঋতুকে বলে, ঋতু পিসি, আমি অভয়কে কীর্তির হাত থেকে কিভাবে বাঁচাবো? কীর্তি অনেক জেদি, ও যা বলবে তাই করবে। তখন ঋতু পিসি বলে, শ্রদ্ধা, তুমি কোনো চিন্তা করো না, আর তুমি কীর্তিকে বোঝাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে শ্রদ্ধা ও ঋতু যখন বাড়িতে আসে তখন দেখে অভয়ের মা একটা পুরোহিতকে নিয়ে আসে। ঋতু যখন অভয়ের মাকে জিজ্ঞাসা করে, ভাবি, বাড়িতে পুরোহিত মশাই কেন এসেছে আমাদের বাড়িতে? তখন অভয়ের মা বলে, ঋতু, আমি অভয় ও রোশনির বিয়ের দিন ঠিক করতে নিয়ে এসেছি পুরোহিতকে। এই কথা শুনে শ্রদ্ধা অবাক হয়ে যায়। অভয় রোশনিকে বিয়ে করার জন্য রাজি ছিল, অতঃপর অভয়ের বিয়ের দিন ঠিকঠাক করে ফেলে পুরোহিত। বিয়ের দিন ঠিক করার পরে শ্রদ্ধার মন খারাপ হয়ে যায়। তখনই ঋতু অভয়ের মাকে আড়ালে ডেকে নিয়ে বলে, ভাবি, এইসব তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? ঋতু যখন অভয়ের সাথে রোশনির বিয়ে দিতে নিষেধ করে তখন অভয়ের মা বলে, আমার ছেলে যাকে নিয়ে খুশি থাকবে তার সাথেই আমার ছেলের বিয়ে দেব। ঋতু বলে, তুমি মাথা ঠান্ডা করো ভাবি। অভয়ের মা বলে, অভয়ের সাথে আমি রোশনিরই বিয়ে দেব। অভয়ের মা কারো কথা শুনতেই চায় না। ওইদিকে কীর্তির চোরকে ধরার জন্য পরিকল্পনা করছিল। এমন সময় সেখানে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা এসে কীর্তিকে অভয়ের সব কথাগুলো বলে। কীর্তি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, তুই এখানে কি করতে এসেছিস? আমার চাকরি চলে যাচ্ছে সেটা দেখার জন্য? তখন শ্রদ্ধা বলে, কীর্তি, তুই এসব কি বলছিস? তোর চাকরি পাওয়ার পরে সবচাইতে বেশি খুশি হয়েছিলাম আমি। আর তুই কিভাবে ভাবলি কীর্তি যে তোর চাকরি চলে যাওয়ায় আমি খুশি হব? শ্রদ্ধা কীর্তিকে বলে, কীর্তি, আসল দোষিত কুণাল, তুই কুণালের আগে ব্যবস্থা কর। শ্রদ্ধা কীর্তির সাথে কথা বলতেই সেখানে চলে আসে মিডিয়ার সব লোকজন। মিডিয়ার লোকজন এসে বলে, কীর্তি, আপনি এখন কি করবেন? আপনি কি চাকরি ছেড়ে দেবেন? তখন কীর্তি বলে, আমি ওয়াদা করেছিলাম যে আগামী 48 ঘন্টার মধ্যে আমি ববরশের গ্যাংয়ের পুরো দলকে পুলিশের হাতে তুলে দেব, কিন্তু আমি তা করতে পারিনি। শ্রদ্ধা মিডিয়ার লোকগুলোকে বলে, এখানে কীর্তির কোনো দোষ নেই, কীর্তি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে। শ্রদ্ধার এই কথাগুলো বলতেই কীর্তি শ্রদ্ধাকে কথা বলতে নিষেধ করে এবং কীর্তি তার চাকরি ছেড়ে দিতে রাজি হয় এবং কীর্তি বলে, আপনারা যেটা ভালো হয় সেটাই করেন। তখন শ্রদ্ধা কীর্তির হয়ে প্রতিবাদ করে মিডিয়ার লোকদের সাথে। অতঃপর অভয়ের বাবা মিডিয়ার লোকদের চলে যেতে বলে। তখন তারা চলে যায়। শ্রদ্ধা আর কীর্তির মধ্যে শুরু হয় ভুল বোঝাবুঝি। শ্রদ্ধা কীর্তিকে বলে, কীর্তি, তুই আমার কথা একবার বিশ্বাস কর। তখনই কীর্তি শ্রদ্ধাকে ধাক্কা দেয় এবং সবাই তখন অবাক হয়ে যায়। আর কীর্তি সেখান থেকে ঘরে চলে যায়। ওইদিকে কুণালের তো অনেক আনন্দ হচ্ছিল, কারণ কীর্তির চাকরিটা চলে গেছে বলে। আর কুণালের সত্যটা জানতে পারেনি কেউ। আরতি যখন কুণালের সাথে শ্রদ্ধার বিষয়ে কথা বলছিল তখন কুণাল আরতিকে চড় মারে। তখনই সেখানে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা আরতিকে বলে, আরতি, তোমার কি হয়েছে? তখন আরতি বলে, আমার কিছু হয়নি ভাবি, তুমি আমাদের মধ্যে এসো না ভাবি। আরতির এই কথাগুলো শুনে শ্রদ্ধা আরতিকে অনেক বুঝিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রোশনি এসে শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, তুমি কালকে রাতে আমাকে ঘুমের ওষুধ খাইয়েছিলে না? রোশনি বলে, কালকে আমার আর অভয়ের বিয়ে হতে চলেছে শ্রদ্ধা। তাদের মধ্যে কথা হচ্ছিল, এমন সময় সেখানে আসে অভয়। আর তখনই রোশনি অভয়কে দেখে ইচ্ছা করে পড়ে যায় আর অভয়কে বলে, শ্রদ্ধা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে অভয়। রোশনি অভয়ের সামনে কান্না করে আর ব্যথার অভিনয় করে। তখন ঋতু এসে রোশনিকে ঘরে নিয়ে যায়। রোশনি চলে যাওয়ার পর শ্রদ্ধা তার ঘরে যেতে লাগলে শ্রদ্ধা ও পা মুচকে পড়ে যায়। তখন অভয় বলে, তুমি অভিনয় করছো শ্রদ্ধা? এই কথা বলে অভয় শ্রদ্ধার পায়ে হাত দিতে চায়। তখন শ্রদ্ধা বলে, তুমি আমার পায়ে হাত দেবে না অভয়। তারপরেও অভয় শ্রদ্ধাকে তুলে নিয়ে যায় শ্রদ্ধার রুমে। আর ওই দিকে রোশনি শ্রদ্ধাকে নিয়ে যাওয়ার দেখে আর রোশনি মনে মনে অনেক রাগ করে। অন্যদিকে বব্বরশের গ্যাংয়ের পুরো দল এবং কুণাল সবাই মিলে শ্রদ্ধাকে মারার প্ল্যান করে। তাহলে কি কুণাল এবার শ্রদ্ধার ক্ষতি করতে চলেছে? সেটা তোমরা দেখতে পারবে আগামী 410তম এপিসোডে। ততক্ষণে তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। এবং হ্যাঁ, এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।